আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব নবম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বইয়ের ষষ্ঠ অধ্যায়ের সমাধান। বইয়ের 156 পৃষ্ঠা। অধ্যায়ের নাম পরিমাপে ত্রিকোণমিতি। যারা গত বছরের স্টুডেন্ট অর্থাৎ 9-এ পড়ে, এখন যারা 10-এ পড়ে, অর্থাৎ আগের বইয়ের পুরাতন বইয়ের 9 অধ্যায়, আর এখানে হলো ষষ্ঠ অধ্যায়। বন্ধুরা, ম্যাথগুলো করতে গেলে আপনার কিছু সূত্র মুখস্থ করতে হবে, তাহলে এই ম্যাথগুলো আপনি করতে পারবেন। দেখেন, এখানে দেওয়া আছে কোশ্চেনটি, এটা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে দেখাও যে cos 2 থিটা সমান এটা, tan 2 থিটা সমান এটা। তাহলে আমরা এখানে এক নম্বরের আগে শুরু করি। আমরা লেফট হ্যান্ড সাইড, এক নম্বরে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? cos 2 থিটা, cos 2 থিটা। cos cos বসে গেল, 2 বসলো, থিটা মানটা কত? 30। তাহলে 2 ইন্টু 30 ডিগ্রি। ডিগ্রি কিন্তু অবশ্যই আপনি এভাবে দিবেন, আমি মার্কার দিয়ে দিচ্ছি বলে অবশ্যই গ্যাপ রাখবেন, নাহলে কিন্তু নাম্বার কেটে দিবে। ওকে, cos 30 দুগুণ 60 ডিগ্রি। cos 60 মানটা কত? হাফ। এটা ক্যালকুলেটর দিয়ে বের করা যায়, আমার এটার উপরে ভিডিও করা দেখে আসবেন, আশা করি উপকৃত হবেন। লেফট সাইড, এখন রাইট হ্যান্ড সাইডটা করে দিই। রাইট হ্যান্ড সাইড কি আছে এখানে? 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই হলো 1 প্লাস tan স্কয়ার থিটা। 1 মাইনাস tan মানে কত? tan স্কয়ার থাকলো এখানে, থিটা মানে কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি 1 প্লাস tan স্কয়ার, থিটা মানে কত? 30 ডিগ্রি। দেখেন 1 মানে tan 30 এর মানটা কত? 1/√3। এটা কিন্তু tan স্কয়ার থিটা, তার মানে কিন্তু ওই মানটার স্কয়ার হবে। এখানে 1 প্লাস 1/√3 এর স্কয়ার। আমরা বাকিটা এখানে করি। দেখেন, তাহলে এখানে লাইনটা আবার লিখি একবার, 1 মাইনাস 1/√3 এর স্কয়ার, নিচে আছে 1 প্লাস 1/√3 এর স্কয়ার। আমি লাইনটা আবার ডাবল করলাম, এক লাইন করবেন না, ডাবল উঠানোর জন্য, বোঝার জন্য আর কি। তাহলে 1 মাইনাস রুট স্কয়ার কাটাকাটি হয়, তাহলে 1/3, আর এখানে 1/1 প্লাস 3 স্কয়ার রুট, কারণ রুট আর স্কয়ার কি হয়? স্কয়ার মানে 2, রুট মানে হাফ, কাটাকাটি হয়ে যায়। এখানে 3 লসাগু, 3 একে 3 মাইনাস 1, এখানে ওটাই 3 প্লাস 1/3। লসাগু তো পারেন, 3 একে 3 গুণ হবে। তাহলে এখানে 3 থেকে 1 গেলে 2, উপরে 2/3, নিচে হলো 4/3। 2/3 এটা উল্টাবে, 3/4, কাটাকাটি হলো হাফ। এই যে বাম পক্ষ হাফ, ডান পক্ষ হাফ। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমি এই জায়গাটা একটু বলি আরেকবার। 1/3 হয়ে গেল, লসাগু করলে 1 মাইনাস 1/3। আশা করি সবাই পারেন, 3 লসাগু, কিছু না মানে কি 1 দিয়ে ভাগ করবে 3, ওই 3 গুণ হবে। সহজ কথা, এখানে কিছু না থাকলে এটা গুণ হবে। 3 একে 3 মাইনাস 1, আর এখানে প্লাস 1। এখন আমরা করবো 2 নাম্বারটা। 2 নাম্বারের বাম পক্ষ কি আছে? tan 2 থিটা। লেফট হ্যান্ড সাইড লেখেন tan 2 থিটা। tan বসে গেল, 2 বসে গেল, থিটা মানে 30। tan 30 দুগুণ 60 ডিগ্রি। tan 60 মানটা কত? √3। এটা মান রাখার, মনে রাখা একটা বুদ্ধি, মানগুলা আমি একটা বুদ্ধি শেখাই দিই। একটা মনে রাখেন, 1/√3। ফার্স্টে কত? 1, পরে কত? √3। ফার্স্টে হলো 1, পরে রুট, এই যে 1/√3 শেষ। আবার দেখা দিই, আমি কিন্তু এটাই মনে করলাম। 1/√3 একটা মনে রাখেন, ফার্স্টে কত? 1, পরে কত? √3। tan 30 45 60, উল্টালে পর আবার কট হয়ে যাবে। ওকে, লেফট সাইড ছেড়ে রাইট সাইড করব। রাইট হ্যান্ড সাইড কি আছে এখানে? 2 tan থিটা বাই হলো 1 মাইনাস tan স্কয়ার থিটা। 2 tan থিটা, 2 বসে গেল, tan থিটা মানে কত? tan থিটা মানে 30 ডিগ্রি। 1 মাইনাস tan স্কয়ার, তাহলে 1 মাইনাস tan স্কয়ার থিটা মানে 30 ডিগ্রি। 2 বসে গেল, tan 30 এর মানটা কত? এই যে বসে 1/√3, 1/√3 মানটা কিন্তু লাগবে বন্ধুরা। আর 1 মাইনাস tan মানে 1/√3 এর স্কয়ার সমান 2 গুণ আছে, তাহলে উপর হলো 2/√3, আর নিচে হলো 1 মাইনাস 1/3, কারণ স্কয়ার রুট কাটাকাটি হয়। এই লাইনটা আমি আবার উঠাই নিই একবার, তাহলে বুঝতে সুবিধা হবে।
তাহলে উপরে হলো 2/√3 আর নিচে হলো 1 - 1/3। এটা হলো মূল দাগ। উপরে কিছু করার নেই, উপরে একটা যা আছে বসে গেল, লসাগু আগের মতো 3 × 1 = 3, 3 - 1/3, এটা কিন্তু মূল দাগ। উপরে একটা যা আছে বসে গেল, 3 থেকে 1 গেলে 2, 2/3, এটা আমার মূল দাগ। তাহলে উপরেরটা কোনো চেঞ্জ হবে না, নিচেরটাকে উল্টে আসবে, 3/2, 2 কাটাকাটি হয়ে গেল। এখন একটা জিনিস খেয়াল করবেন, এই 3 মানে কিন্তু √3 × √3, দুটা √3 মিলে একটা 3 হয়। তাহলে এখানে আমরা একটু দেখা যায়, তাহলে 3/√3 সমান, আপনি 3 মানে কি লিখেন, √3 × √3 বাই হলো √3, এটা কেটে দেন √3, একটা কাটাকাটি হয়ে গেল, কাটলাম না আমি। তাহলে এখানে দেখেন বাম পক্ষ কত হলো, এখানে আপনার বাম পক্ষ হলো, লেফট হ্যান্ড সাইড হলো √3, রাইট হ্যান্ড সাইড হলো কি হলো √3, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান কি হলো, রাইট হ্যান্ড সাইড। এ হলো আপনাদের 4 নম্বর ম্যাথটি। আশা করি বুঝতে পারছেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।